গরমের শান্তিময় তরকারি আজকে রান্না করবো করলা দিয়ে পাবদা মাছ আর আলু দিয়ে। এইগুলো কম খাইলে কম গরমের শান্তি একটু লাগে। ভাইরে ভাইজি গরম পড়ছে। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আরেকটা ব্লগ নিয়ে আসে বললাম। তো এদের সকালে সকালে উঠে আমি গরমে সকালের নাস্তা বানিয়ে নিলাম সাদা রুটি। তো সাদা রুটি বানিয়ে সুন্দর করে খাওয়া দাওয়া করে সব কাজ কাম করে আইসা বললাম পাকঘরে, কারণ গরমের জন্য তো ভিডিও করা যায় না। কী করলাম না করলাম যে কখন কীভাবে পাকঘর থেকে বের হবে চিন্তায় থাকি। তো এই তো গরমের জন্য আমি আজকে অতিরিক্ত গরম। তো এসে পাবদা মাছ দিয়ে ভাবছি করলা দিয়ে রান্না করবো। করলা না, এটা উস্তা বলে, সেটা তিতাটা। যাই হোক, আমি রান্না করলে আবার তিতা হয় না, উস্তার করলা আমি একটাই মনে করি। তো যাই হোক, এদিকে পাবদা মাছ ভাজতেছিলাম, আমার ঠাস ঠুস করে ফুটতেছিল। ফোটা তো মানে দূরে বুয়ে আমি কুচুন্দা বুতাইতেছিলাম, উঠে গেছে। তো যাই হোক, পাবদা মাছ ভাজতে গেলে অনেক গরম লাগে, ছিটা লাগে, ভুলভাল করে ফেলাই, কিছু করার নেই। গরমের ভিতরে টিকতে পারি না বাইরে। এদিকে আমার ছেলেকে একটু আলু আর চিকেন ভেজে দিয়ে আসি, বাবজান একটু খাবে বলে, বাবজানের প্রতিদিন রুটিনের খাবার। তো এদিকে আমি ভাজি করব। তো এদিকে আমি চিচিঙ্গা দিকে আবার ডাল ভাজি করবো। আমার চিচিঙ্গা বাসা আনলাম, আমার জামার এই খাবারটা অনেক পছন্দ। আর এই রান্নাটা শিখছিলাম আমার বড়ো ভাই থেকে, সত্যি কথা যেটা। এদিকে চিচিঙ্গা দিয়ে ডাল ভাজি করবার, ডিম দিয়ে দিলাম, পেঁয়াজ আর মরে সুন্দর করে ভাজি করে নিতেছিলাম। কারণ গরমে কলম তাল তুল থাকে না ভাই, একটু কথা ভুল ভালো হলে সরি, এই জন্য মাফ করে দিবেন সবাই। তো ওদিকে আমি চিচিঙ্গার ডালের ভিতরে একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, ধনিয়া ফাঁকি সব কিছু, টমেটো সব কিছু দিয়ে দিলাম। তো দিয়ে ওইভাবে লাড়াচাড়া দিলাম, আর চিচিঙ্গাগুলো দিয়ে দিতেছি। চিচিঙ্গাগুলো দেওয়ার পরে সুন্দর করে পানি দিয়ে দিতেছিলাম। তো আজকে এই খাবারটা কম ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে, কারণ এই খাবারটা হলে আমি আবার অন্য তরকারি একটু কমেই খাই। আর আমার জামাই বলতেছে প্রচুর গরম লাগতেছে, একটু আজকে অন্যরকম রান্না করবো। তো আমি করলা দিয়ে ভাবছি পাবদা মাছ রান্না করবো। আর এদিকে আমি ডালটা লাড়াচাড়া দিতেছিলাম। চিচিঙ্গার ডাল ডিম দিয়ে রান্না, এই ভাজিটা আমার কাছে সেই লাগে, একবার হোটেল স্টাইলের মতন আমি ভাজিটা করি, কারণ এটা করতে গেলে আমার ভালোই লাগে। দেখেন আমার ভাজিটা পুরো ফিটফাট হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিব। আর ধনিয়া পাতা যে দামের দাম, অল্প অল্প করে দিয়ে রান্না করে। আমাকে বললেন না যে কিপটামি করে ধনিয়া পাতা দেয়, না রে ভাই কিপটামি করি না, কারণ ধনিয়া পাতা এখন পাওয়া যায় না। 20 টাকা 30 টাকা আনলে মনে হয় একদিনও হয় না। তো যাই হোক, এদিকে আমার ভাজিটা এখন পুরো পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমি নামাই নিব। নামাই নেওয়ার পরে একবার লাড়াচাড়া দিতেছিলাম, আর চারিদিকে উঠাই নিতেছিলাম, একটু লাইগা আসছিলো। তো লাইগা যাওয়ার পরে দেখেন সুন্দর করে ডাল ভাজি এরকম একবার পারফেক্ট হয়েছে, কি সুন্দর একটা কালার আসছে। আর এদিকে আমি করলা ভাজিটা করে নেব। আর এই ভাজি দেখেন যে সুন্দর একটা কালার হয়, যদি কালারে না হয় তাহলে কি খাইতে ইচ্ছা করবে বলেন? এই দেখেন কত সুন্দর একটা কালার, হলুদ মরিচ একবার পারফেক্ট একটা কালার হয়েছে। যাই হোক, এদিকে আমার গরমের শান্তি তরকারি রান্তাছে। আমার জামাই বলে এটা গরমের শান্তি, কারণ আমার জামাই পছন্দ করলা দিয়ে পাবদা মাছ, হয়তো ট্যাংরা মাছ এগুলো। তো যাই হোক, ডাল ভাজিটা আমি আবার একটু খেয়ে দিলাম, একটু ভিডিও করে নিলাম। তো এদিকে পেঁয়াজ আর মরিচ ভাজা নিতেছিলাম, ভাজার পরে একটু পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া পাখি, জিরার পাখি, আদা বাটা, রসুন বাটা, টমেটো এগুলো সব দিয়ে আর সুন্দর করে রাইসে একটু পানি দিব, কারণ করলা এভাবে একটু পানি দিয়ে নেবেন। পানি দিয়ে আমি সব কিছু নিব। আজকে কষাবো না, কষাবো হলেও করলা আর আলু দিয়ে একবার কষায় নিব, আর ঢাকবো না। এই যে দেখেন আমি এইভাবে দিয়ে দিব, এখন কষায় নিব। আর এটা আমি ঢাকবো না, ঢাকনাটা ঢাকলে এখন ঠিক হয়ে যাবে তরকারিটা। যাই হোক, আমি সুন্দর করে দেখেন লাড়াচাড়া দিতেছিলাম, আর এরকম করে কষায় নিব। তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ দিলে। তরকারি যে কোনো জিনিসেরই একটা কালার সুন্দর আসলে খাইতেও ভালো লাগে। আমি অল্প পানি দিয়ে দিলাম, এখন ভাজা মাছগুলো দিয়ে দেবো, মানে একবারে নস করে একটা তরকারি রান্না করবে। এখন ভাজা মাছ আর ধনিয়া পাতা একসাথে দিয়ে দিতেছিলাম, কারণ গরমে কোনো দিশা নাই, গরমের ময় তরকারি রান্না করতেছে। তো কী হয়েছে, কিন্তু প্রচুর গরম কলম আজকে, রোদ কম, কিন্তু আমার কাছে এত গরম লাগতেছে মানে বলার বাইরে। তো আমার তরকারিটা এখন মোটামুটি হয়ে গেছে, পারফেক্ট একটা কালার আসছে, সুন্দর একটা কালার আসছে। আর করলা দিয়ে ক্রমেভাবে তরকারিটা আমি প্রায় রান্না করি গরমের সময়, কারণ এটা আমার জামাইয়ের অনেক প্রিয় একটা তরকারি। তো এই দেখেন আমার 2টা তরকারি আজকে হয়ে গেছে, আমার প্রিয় তরকারি। তো এদিকে পাবদা মাছ দিয়ে করলা রান্না করলাম, আর হলো ডাল, এই যে চিচিঙ্গা দিয়ে ডাল ভাজি। চিচিঙ্গা আমার প্রায় এখন বাসা আনি শুধু আমার এই ডালটা খাওয়ার জন্য। আর এই দেখেন গরমের শান্তি আছে, গরম যাই পড়ছে, কিন্তু গরমের জিনিস এখন খাইতেছি বাঙ্গিটা কম একবারে খাইলে কম পেট পুরো ঠান্ডা হয়ে যায়। আর এদিকে আম, মালটা, আপেল এগুলো কাইটা কুটা নিলাম সুন্দর করে, আর কাঁচা আম, পাকা আম এগুলো কাইটা নিতেছিলাম সুন্দর করে, এগুলো খাবো বিকালের নাস্তার জন্য। তো এই তো ভিডিওটা কেমন হয়েছে। তো বিকালের নাস্তা আমরা আম ফল খাইতেছি, আর এর মাঝখানে আমার জামাই এসে পড়ছে, জামাইও খাইছিল। তো যাই হোক, জিলাপি আনছিল, জিলাপি খাইতেছিলাম মুস করে। কেমন হয়েছে ভিডিওটা? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।